আর আজকে কোর্ট বলেছে যে মেয়েটাকে কাঁচা পুকুরে আর ময়না তদন্ত করা যাবে না। কোথায় করাতে হবে? কল্যাণী এইমস, সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন কে ভালো কে খারাপ, কে ধোয়া তুলসী পাতা, এসব নিয়ে আমরা কিছু বলতে চাই। কিন্তু গোটা রাজ্যের পুলিশের কাছে আমরা ভরসা পাচ্ছি না। রাজ্যের হসপিটাল কাটাপুকুর, মহিমপুর, বলছে ওখানে পোস্টমর্টম হলে নাকি তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে। কোথায় যাবো বলতে পারেন? কোথায় যাবো? সব সিভিক ভলেন্টিয়ারদেরকে জামা কাপড় দিয়েছে। একটি সিভিক মহিলা ওর সালোয়ার কামিজটা রেখে দিয়েছে। থানাতে যে পুলিশ আছে, সেই পুলিশ রাতের বেলা রেস্ট রুমে ওই সিভিক মেয়েটিকে দেখে তার সালোয়ার কামিজটা দিতে যাচ্ছে, ওখানে তার শ্লীলতাহানি করছে। এই মেয়েটা তো চাকরি করতে গেছে, কোথায় যাবে বলুন তো? কোথায় যাবে? হাওড়াতে একটি 13 বছরের মেয়ে एडमिट হয়েছে, তার ट्रीटमेंट হবে। जो लड़का उसका सीटी स्कैन करेगा, उसको स्टेशन में वो सीटी स्कैन रूम में लेकर गया और उसका कपड़ा खोल दिया। কোথায় যাব? কোথায়? বীরভূম নলহাটি চাতরা প্রাইমারি হেলথ সেন্টার, নার্সকে ডাক্তার রেপ করেছে। কোথায় যাও? कोথায়? हाँ, इस भारतवर्ष में और इस दुनिया में बाप भी अपना बेटी का रेप करता है, ये भी सच है। আমরা জয়নগর থানা থেকে, জয়নগর থানার এটা প্রথম অভিযোগ এদের বিরুদ্ধে। পার্থ চ্যাটার্জি যেদিনকে অ্যারেস্ট হয়ে গেল, তারপর থেকে যখন ওখানে এসএসকেএমে নিয়ে যেত, দেখেছেন ওকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেত। তাতে राजवंशर कोनो व्यापार नहीं। भारत का संविधान ही ऐसा है कि आप रेपिस्ट हो, आप मर्डरर हो, आप जो कुछ भी हो, लेकिन जब कानून के कब्जे में आप हैं तो आपका ट्रीटमेंट, आपका खाना पीना, आपका रहन सहन सरकारी देखरेख में होगा। इसीलिए पश्चिम बंगाल का बेरोजगार नौजवानों का ওদের মেধার যখন সওদা করে ফেলেছিল পার্থরা, তো সেই পার্থকেও যখন হসপিটালে নিয়ে যেত তো হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেত। একজন মহিলা ওকে জুতো ছুঁড়ে মেরেছিল, সেটা আলাদা কথা। তাহলে পুলিশের হাতে পড়ে গেলে তার সব রকম সেফটিটা খুব প্রয়োজন। যারা জয়নগর থানাতে আজকে অভিযান করার জন্য এসেছিলেন, বুকে হাত দিয়ে বলুন তো, এই জয়নগর থানাতে ছেলেমেয়েরা পিছিয়ে মেরে ফেললো না কিছুদিন আগে? মানলো না এরা? কি মেরেছে? তো মেরেছে কিনা? এদের আছে অধিকার? কোন অধিকার? কোন দুষ্কৃতিকে, কোন অপরাধীকে, কোন रेपिस्टকে? 25 लड़का को इस जयनगर में लेकर आया था, उसको ये लोग पीट कर मार दिया। যেমন করে এরা মঞ্জুরকে মেরে ফেলেছিল, যেমন করে এরা আনিসকে ঠেলে ঠেলে মেরে দিয়েছিল, সেইভাবে। তার মানে যে আইন, সেই আইন অনুযায়ী পুলিশ কাজ করছে না। আমাদের সব রাত পুলিশের উপরে, সব না। এক অংশের পুলিশরা আছে যারা নিজেদের মান সম্মান, মাথা, মেরুদণ্ড সব শিখিয়ে দিয়েছে, সব। কিন্তু এক অংশের পুলিশ অফিসাররা আছে, সেটা সিভিক থেকে শুরু করে আইএস অবধি, এরা চাইছে